একটু ঝাড়গ্রামের খবরের দিকে নজর রাখি। ঝাড়গ্রামে কিছু বছর আগে কয়েক কোটি টাকা ব্যয় 7 একর জায়গার ওপর তৈরি হয়েছিল একটা ইকো পার্ক। সেই ইকো পার্কের বর্তমান অবস্থা দেখুন। চারদিকে গোটা মাঠ জুড়েই এই রকম ভাবে আগাছা রয়েছে, বিভিন্ন জায়গাতে এদিক ওদিক পুরোপুরি আগাছা ছড়িয়ে রয়েছে। এছাড়াও গোটা পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের গ্লাস, এছাড়াও বিভিন্ন নেশাদ্রব্য ছড়িয়ে রয়েছে। এই জায়গাতে যেখানে একটা সুন্দর একটা পরিবেশ হওয়ার কথা, সেই জায়গাতে এই রকম যে ছবি, যারা স্থানীয় মানুষ যারা অভিযোগ করছেন তারা কি বলছেন শোনাবো। সরকারি একটা পার্ক ফরেস্টের, আর আমরা বেশ কিছুদিন ধরে 2 বছর 3 বছর হলো পাঁচিল ঘেরা হয়েছে এবং কাজও চলছিল। তারপর দেখছি এখন তো কোনো রকম কোনো কাজ নেই, কিছু নেই। আর যেরকম গাছ ছিল, গাছে লাগিয়েছিল, গাছ কিছু ছাগলে খেয়ে নিচ্ছে, কিছু মানুষ কেড়ে নিচ্ছে, চারদিক থেকে চুরি চামারি হচ্ছে। এখানে যারা নিয়োগ ছিল, একটা লোক কাজ করতো, সেই লোকটাও এখন নেই। আর আমরা পাড়ার লোক, আমরা বলি যেটুকু করার করি। আমরা চাইছি পার্কটা হোক, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এই শীতের মরশুমে ঝাড়গ্রামে প্রচুর ঘোরার জায়গা এবং টুরিস্ট আসছে, আমাদের পার্কও টুরিস্ট আসুক, ঘুরুক। আমাদের প্রতিনিধি রাজুর কাছে যাব। রাজু, একটা বিষয়, একটা 7 একর জমির ওপর এত সুন্দর একটা পরিকল্পনা, সেই পরিকল্পনার বাস্তবায়নেই কোথাও গিয়ে দেখা যাচ্ছে এত বড় একটা ফাঁক রয়ে গেল। এখন এই রকম ভাবে মানে একটা অবহেলিত হয়ে জায়গাটা পড়ে রয়েছে। স্থানীয় প্রশাসন তারা কি বলছেন, যাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা কি বলছেন? দেখো সন্দীপ, প্রথমত বলে রাখি যে প্রায় 4 বছর আগে এই যে 7 একর জমির ওপর যে পার্ক গড়ার কথা ছিল, তা খুবই ঢাকঢোল করে এই পার্কের শুভ উদ্বোধন হয় এবং এখানে সাজিয়ে তোলা হয়, বিভিন্ন গাছগাছালি লাগানো হয় এবং বিভিন্ন পরিকাঠামো করা হয়েছিল, যা প্রায় অনেক টাকায় খরচ হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং কোথাও যেন কাজটা আটকে যায়। কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ যেটা, যে সরকারের তরফ থেকে যে টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই টাকা দিয়ে যে পার্কটি গড়ে ওঠা হয়েছিল, তার রক্ষণাবেক্ষণের যে প্রশাসনের দায়িত্ব ছিল, সেই জায়গায় সেখানকার যে আধিকারিকরা রয়েছেন তাদের গাফিলতির অভিযোগ তারা তুলছেন। মূলত বন দপ্তরের তরফ থেকে এই পার্কটি গড়ে তোলা হয়েছিল। সেক্ষেত্রে সেই সময় বন দপ্তর যে পরিচর্যার জন্য যে লোকটিকে রেখেছিল, পরবর্তী ক্ষেত্রে সেই লোকটি সেখান থেকে চলে যায়। আর তারপরেই এই পার্কের একটা অসাধু চক্র বসছে এবং পার্কটি পুরোপুরি নষ্ট হয়েছে। যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা সমস্ত কিছুই নয়ছয় হয়েছে। কারণ চারিপাশে দেখলে বোঝা যাচ্ছে জঙ্গল হয়েছে এবং রাতে দুষ্কৃতীদের আতর ঘর হয়ে দাঁড়িয়েছে। আর এই বিষয় নিয়ে ঝাড়গ্রামের যে বন দপ্তরের ডিএফও রয়েছেন, তার সাথে কথা বললে তিনি জানিয়েছেন বিষয়টা তার কাছে এসেছে এবং শীঘ্রই সেই পার্কটিকে আবার আগের জায়গায় পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং নতুন করে সাজানো হবে। ধন্যবাদ রাজু। পার্ক নিয়ে একটু চিন্তা ভাবনা চলছে, তো মোস্ট প্রবলি আমি একটা ডিপিআর তৈরি করে একটু পাঠাবো প্রপোজাল জন্য। আমি চেষ্টা করব কি পার্ককে যদি অ্যাক্টিভেট করা যায় ঝাড়গ্রাম পাবলিক জন্য। ওটা বন্ধ নেই, তো ওটা একটা গেট দেওয়া আছে। আগে মতলব অনেক বছর আগে ওখানে কিছু পরিকল্পনা ছিল কিন্তু কন্টিনিউড নেই, তো ওটাকে একটু কন্টিনিউ করা যাবে।